আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে প্রতিটা ভালোবাসার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। প্রতি জুম্মায় চেষ্টা করি লাইফে আসার, কিন্তু এরপরও আসতে পারি না, এত ব্যস্ততার দরুন। যেমন গত 21শে আশ্বিন আলা হযরত 21শে আশ্বিন আলা হযরত সুলতানুল ওয়াইজিন আশিকে রসুল ফানাফিল্লাহ ফানাফির শেখ ফানাফির রসুল হযরত জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি ছোট দাদাজান হুজুর পীর কেবলার ওফাতের দিবস। ওই 21শে আশ্বিনকে স্মৃতি রেখেই আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনকে ওই দিনেই আমরা শুরু করেছিলাম চলার পথ। এই ফুরফুরা সে আহলে সুন্নাত ওয়াল জামাতে 9 বছর কমপ্লিট হলো, 10 বছরে পদার্পণ করলো। তার আনুষ্ঠানিকভাবে যে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করে থাকি স্মৃতির দিনটাতে, যিনারা এসেছিলেন প্রত্যেককে আমি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আপনাদেরকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে আগামী 1 বছর চলার জন্য, সেইভাবে আপনারা মান্যতা দিয়ে দেশবাসীকে নিয়ে ইসলামের আদর্শ অনুযায়ী সংবিধানকে মান্যতা দিয়ে আপনারা সেইভাবেই চলার চেষ্টা করবেন আশা রাখছি। পাশাপাশি আরও একটা বিষয় ধন্যবাদ জানাই বাদুরিয়া ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটিকে। তারা আই লাভ মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার লেখাকে কেন্দ্র করে কানপুরের প্রশাসন যে সংবিধান বিরোধী কাজ দেখিয়েছে, বা আমার রাজ্যে ভাঙরে বাৎসরিক ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসাতে যেভাবে একদল ঈদে মিলাদুন নবীর বিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী সন্ত্রাসরা নিরীহ মুসলমানদের ওপরে জুলুম অত্যাচার বা কারেন্টের তার কেটে দিয়ে জুলুম করেছে, তার প্রতিবাদে ধিক্কার জানিয়ে, বা ওয়াকাফ কালা কানুনের প্রতিবাদে বাদুরিয়া ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির উদ্যোগে যে ধিক্কার সভা আপনারা করেছিলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের কাছে গিয়ে। আপনাদেরকেও ধন্যবাদ মোবারকবাদ জানাই। এবং বিশেষ করে ওই দিন যত উলামা হযরত ইমাম সাহেব এসেছিলেন, আপনাদেরকেও আমি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। দেরি হলেও আসুন আমরা সংগঠিত হই, ঐক্য হই, সত্যের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য। বাস আসুন, আমাদের যে প্রতি জুম্মায় প্রশ্ন উত্তর পর্ব আমরা করে চলেছি, মাঝে মাঝে তো গ্যাপ হয়ে যাচ্ছে, আমি আসার চেষ্টা করলেও উপায় থাকছে না। আবার এই জুম্মায় এসেছি, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। তবে একটা কথা আপনাদের কাছে, বেশ কয়েকটা এপিসোড আপনাদের সঙ্গে আমি করলাম কয়েক সপ্তাহ, তাতে আপনারা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। এবারে আমার একটু মন চাইছে প্রতি জুম্মাতে আমি কমসে কম 2-5টা প্রশ্ন করব সাধারণ জনগণ এবং আপনাদের, আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্য করে। আপনারা আমার প্রশ্নের উত্তরকে আপনারা নিজেরা ভিডিও বানিয়ে তারপরের জুম্মায় এই PABS-এ বা আমার নামে যে পেজ চলছে পীরজাদা এমডি আব্বাস সিদ্দিক আল কুরাইশি, এই পেজে আপনারা লিঙ্কটা শেয়ার করবেন। আমি দেখতে চাই যে আমার প্রশ্নের উত্তরগুলো আপনারা কিভাবে দিচ্ছেন। এটা আমি কিন্তু আপনাদের কাছে আশা রাখছি। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এবং আরেকটা বিষয় যেটা গত জুম্মা থেকে বলছিলাম, ভিডিওটাকে শেয়ার করুন যাতে করে মানুষের কাছে আরও পৌঁছায়, তারা প্রশ্ন উত্তর পর্বে আমাদের সঙ্গে জুড়তে পারে। সত্য মিথ্যার পার্থক্য ছিল, আছে, থাকবে। অবশ্যই সত্য আসলে মিথ্যা মিটে যায়, আলো আসলে অন্ধকার মিটে যায়। মানুষ হাজারো চেষ্টা করছে আমাকে বিভিন্ন দিক দিয়ে দমাবার চেষ্টা করছে, কিন্তু মনে রাখবেন আমার মাকসাদ একটাই, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার ভালোবাসার মানুষদের ঘরে জুড়ার, নবীর উম্মতদের কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজকে পৌঁছে দিবার। বিশ্বের বুকে যে আজকে অমানবিক অন্যায়, অত্যাচার, জুলুম চলছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা এই জুলুমকে খতম যে করেছিলেন, সেই মেসেজটাও দুনিয়ার বুকে ছড়াবার চেষ্টা। হ্যাঁ, আমার সামর্থ্য যতটুকু আছে আমি চেষ্টা করছি, কিন্তু আমি কতদূর আমার মেসেজ পৌঁছাবে অবশ্যই এটা রাব্বুল আলামিন আল্লাহ ভালো জানেন। তাই আমাকে বিভিন্ন দিক দিয়ে আমার ওয়াজকে বা আমার বক্তব্যকে কাটিং করে বা বিভিন্নভাবে আগে পিছু জুড়ে, বা এখন তো বুঝতেই পাচ্ছেন এআই বলে একটা অ্যাপ বাহির হয়েছে, তা দ্বারা হোক আমার ফটোকে বিকৃত করে, বক্তব্যকে বিকৃত করে, বা পুরাতন বিগত দিনে যেসব কথা নিয়ে একটা চর্চা সমালোচনা হয়েছিল সেগুলোকে নতুন করে সামনে এনে একটা মানুষের কাছে আমারকে মানে খারাপ করে তোলার একদল অশুভ শক্তি চেষ্টা করছে। অবশ্যই তাদের পিছনে জালিম, অত্যাচারী, স্বৈরাচারী শাসকের হাত আছে, এবং আমি মনে করি ওই সকল উলামাদেরও সহযোগিতা আছে যাদের আকীদা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, যারা সুরাতে সকল ইসলামের হলো, যারা মূলত সালাউদ্দিন আইবি হুজুরের সময়ে গায়ের ইসলামদের অর্থ নিয়ে মুসলমানের মধ্যে ঢুকে মুসলমানকে বেঈমান বানাচ্ছিল, আজও সেই রকম যারা আছে তারা চেষ্টা করছে। কেন? আজ যুব সমাজ থেকে শুরু করে, বাপ মা থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ওসিলা যেভাবে মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, অবশ্যই এটা আল্লাহর দান। আবার বলছে আল্লাহর দান, আবার বলছে আল্লাহর দান, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামির ফল। তো সেইটাকে কোনোভাবে যখন পারছে না, তাই কখনো কেউ কেউ বাপ মাকে গালি দিচ্ছে, কেউ কেউ জলসা মাহফিলকে আগে পিছু কাটিং করে, এখন তো জানেন উন্নত মানের সব টেকনোলজি এগিয়ে গেছে, তারপরে এআই করে অনেক কিছু করার চেষ্টা করছে। তাই আমি আমার ভালোবাসার মানুষদের বলবো এবং মোমেন মুসলমানদের বলবো, ইসলামে সন্দেহ করা বা ইসলামে কাউকে অপবাদ দেওয়া না জেনে, এটা কিন্তু একটা চরম অন্যায় কাজ। তাই আমি জুম্মার দিন ঘরে থাকি, প্রতি জুম্মায় আমি ঘরে থাকি, চেষ্টা করি যদিও কোনো জায়গায় চলে যেতে হয় তাও সেটা বিকালের পরে যায়, সকাল 10টা থেকে 12টা দরবারে বসে থাকি। কোনো বিষয়ে কোনো প্রশ্ন জাগলে, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমি খোলা মনে বলছি, আপনি এসে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন। আমার যদি কোনো অন্যায় শরিয়াত বিরোধী হয়, কোন মানুষকে আমার কথা লেগেছে, সে জালিম, তার বিরুদ্ধে কথা, ওসব নিয়ে আমি বলছি না। আমার কোনো কথা যদি মনে হয় ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী বা দেশের সংবিধান বিরোধী, তাহলে অবশ্যই আপনি আমার কাছে এসে বলবেন। আমি অবশ্যই সেই কথাকে মানে ক্ষমা চেয়ে নেব, এবং পাশাপাশি আমি আপনাকে উস্তাদের মর্যাদা দেবো, কেন আপনি আমাকে ভুল থেকে বাঁচাচ্ছেন। আসুন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই। আগামী সপ্তাহে কিন্তু আমি কিছু প্রশ্ন করব, চেষ্টা করব 2-5টার মধ্যে, বেশি নয়, সেইগুলোও কিন্তু আপনাদের কাছে উত্তরের আশা রাখবো। একজন বলছে ওয়াকাফ আন্দোলন কি বন্ধ হয়ে গেল? ওয়াকাফ নিয়ে বিস্তারিত কিছু। গতকালকেই আমাদের যে আন্দোলন ছিল বাদুরিয়া থানা ফুরপাশে আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির পরিচালনায় যদুরাটিতে, সম্ভবত যদুরাটিতে, সেই প্রোগ্রামেরও দেখবেন ব্যানারে ওয়াকাফ কালা কানুনের প্রতিবাদ মানে বিরুদ্ধে। ওয়াকাফলি আমি সেখানে বলেছি যে দেখুন, আজকে একটা ট্রেন্ড চলছে মানুষের মধ্যে, একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা তামান্না বোনকে ভুলে গেলাম, আমরা আরেকটারে তাকে ভুলে যাচ্ছি, তিলোত্তমা বোন, একটার পর একটা, তারপরে সেই ওমর খালেদকে, সার্জিল ইমামকে, তারপরে সেই নাজিবুলকে, আফরাজুলকে, একটার পর একটা ঘটেই যাচ্ছে যেন ভুলে যাচ্ছে। ঠিক তেমনই ধর্মীয় বিষয়ে, কখনো ত্রিপিল তালাকের বিষয়ে, কখনো একজন চরিত্রহীন নারী সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পাক আহলি আমাদের আম্মাজানের বিষয়ে গুস্তাখি করলো, তারপরে দেখুন আবার সেটাকে ভুলাবার পরে চলে এলো আবার কি বলে ওয়াকাফ নিয়ে, আবার সেটাকে ভুলাবার জন্যে দেখুন আবার আই লাভ মোহাম্মদ সাল্লাম লিখা নাকি এটা নতুন স্টাইলটা চলবে না, ইত্যাদি ইত্যাদি। তা আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘ 8-9 বছর ধরে ওয়াকাফ বাঁচাও আন্দোলন করছি, আজও আমাদের চলছে। আমি যেখানেই যাই সেই প্রোগ্রামে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে হোক বা আমাকে কেউ দাওয়াতে নিয়ে যাওয়া হোক, সেখানে আমি চেষ্টা করি ওয়াকাফ নিয়ে কথাটা তোলা। কেন ওয়াকাফ হচ্ছে ইসলাম ধর্মের একটা বিরাট বড় ঐতিহ্য। ওয়াকাফ যদি শেষ হয়ে যায়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা শেষ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, বললে তো খারাপ হবে, আমার সমাজের বড় একটা অংশ দুনিয়াবি লোভ লালসাই হোক বা কোন কারণে হোক জানি না, তারা শাসকদের দালালিতে দলদাস হয়ে সমাজের বুকে তারা ব্যস্ত। তাই কয়েকজন মানুষ, আমরা অনেক বেশ কিছু উলামা চিল্লাচ্ছে, তারা যে বলেন না তা নয়, সেটা যেন সামনে আসছে না, তাই হয়তো আমার ভাই বুঝতে পারছেন না। তবে যেভাবে ন্যাশনাল ফিগারে আন্দোলন হচ্ছিল, সেটা বন্ধ হয়ে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক। আমি কিছুদিন আগে শুনছিলাম মুসলিম পার্সোনাল ল বোর্ড পুরো দেশব্যাপী একটা অবরোধ নাকি ডেকেছিল। আমি ভাবলাম যাক, এটা আমার বিজনেসের একটা কি ডেকেছিল, ভাবলাম যাক এইভাবে যদি সমস্ত সংগঠন ঐক্য হয়ে যদি করে তাহলে অত্যন্ত ভালো জিনিস হবে। কিন্তু আবার দেখলাম 2-3 দিন আগে বন্ধ। এতে তো মানুষের আগ্রহ ওপরে যেন একটা মানে কেউ মানুষ তৈরি হলো, প্রস্তুত হলো, আবার তার মনোবলকে ভেঙে দেওয়া হলো। জানি না, তেনারা হয়তো অনেক বড় মানুষ, আমার থেকে ভালো বোঝে কি ব্যাপার হয়েছে। তবে এ আন্দোলন হওয়া দরকার, আমি যতটুকু পারছি করছি। আগামী তো ব্রিকেডও করারও চিন্তা ভাবনা রাখছি, আপনারা খবর পেলে আসবেন, এটা আশা রাখবো। কেন সবাই একত্রিত হলে আন্দোলনটা শক্তিশালী হয়, পাওয়ার বাড়ে। মহিদুল ইসলাম বলছিলাম হলদিয়া থেকে, গতকাল নওশাদ সিদ্দিকীর মুর্শিদাবাদের প্রোগ্রামে যে জনস্রোত তৈরি হয়েছে, তাতে তার রাজনৈতিক মহলের দাবি নওশাদ সিদ্দিকী এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে 26-এর ইলেকশনে। একজন দলের ফাউন্ডার হিসেবে আপনি কতটা আশাবাদী রয়েছেন আইএসএফের 26-এর ফলাফল নিয়ে? দেখুন, রাজনীতিতে 26-এর ফলাফলটা নিয়ে শুধু ব্যাপার নয়, নিশ্চয়ই জানেন নওশাদ সিদ্দিকীও বলেছে বা আইএসএফ করার উদ্দেশ্য এটা সমাজকে পরিবর্তন করা। সমাজে রাজনীতির নামে বিগত দিন থেকে যেভাবে মানুষকে শোষণ করা চলছে, সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, মুসলিম হোক, এক করে সংখ্যালঘুদের ওপরে যেভাবে তার সাংবিধানিক অধিকারকে খর্ব করা হয়, হরণ করা হয়েছে, সেটা অত্যন্ত অন্যায় ও জঘন্য। রাজনীতি হবে রাষ্ট্রবাসীর ও রাষ্ট্রের সেবা, রাষ্ট্রবাসীর চাওয়া পাওয়ার বিষয়টা খেয়াল রাখা। সবাই বলে কিন্তু করে না। তো সেই জায়গায় আমাদের রাজনীতিতে জিতাটা বড় বিষয় নয়, আমরা মানুষকে সচেতন করছি। নিশ্চয়ই দেখবেন নওশাদ বা তার দলে যারা রয়েছে তাদের বক্তব্যতে মানুষকে জাগানোর কথাটা বেশি আছে। মানুষকে মনুষ্যত্বটা কি, মানবতাটা কি, মানব দরদিটা কি, এই বিষয়ে কিন্তু বেশি কথা, এবং সংবিধান কি রাইট দিয়েছে এই বিষয়গুলো থাকে। আমিও দেখছিলাম নওশাদের ওই উত্তরবঙ্গে বা মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গায় যাওয়াটা, যে জনপ্লাবন, একটা ভাই হিসাবে তো এটা অত্যন্ত আমি গর্বিত বা খুশি। আমিও চাই আগামী দিন আইএসএফ, নওশাদ সহ তার যত সহকর্মী আছে সবাই বিজয় লাভ করুক, মানুষের সেবা করুক, দেশের দশের সর্বধর্মের মানুষের পাশে দাঁড়াক, মানুষের সংবিধান যে অধিকার দিয়েছে সে সংবিধান অধিকার মানুষকে পাইয়ে দিক, এতে আমি অত্যন্ত খুশি হব। দ্বিতীয় নম্বর কথা, এক্স ফ্যাক্টরের ব্যাপারটা হচ্ছে, দেখুন মানুষ ভোট দেয়, তো মানুষ যখন কাউকে পছন্দ করে তার পাশে তো মানুষ দাঁড়াবে। কিন্তু বর্তমান সময়ে যেভাবে প্রশাসন বন্ধুদের ইউনিফর্মে একদল মানুষ, তারা আদৌ প্রশাসন না ইউনিফর্ম ব্যবহার করছে জানি না, সংবিধানকে বুড়াগুল দেখিয়ে যেভাবে মানুষের গণতন্ত্র, ভোটার অধিকারকে হরণ করছে বা গলা টিপে রেখেছে, এই জায়গায় মানুষ যদি যে স্রোতের মতো বাহির হয়েছে, এইভাবে যদি স্রোতের মতো গণতন্ত্রকে এবং সংবিধানকে
বাঁচাবার জন্য যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট আমি দেব এই অধিকার কারো করার ক্ষমতা নাই, তাহলে কিন্তু বড় একটা ফ্যাক্ট হবে। এবং ভোট যদি বিক্রি মানুষ না করে, যে চলো বাবা ঝামেলায় যাওয়া দরকার নেই, 200-500 যা পাচ্ছি বিক্রি করে দিই, তাহলে মনে রাখবেন বিক্রি যদি করেন তাহলে আপনার সমস্ত কিছু অধিকার বিক্রি করে দিয়েই কিন্তু আপনাকে পয়সা দেওয়া হবে। সেটা যদি না করে তাহলে আশা করছি আইএসএফ একটা মানে আমাদের ভাবার থেকেও বেশি হয়তো ভালো রেজাল্ট একটা করতে পারে, সেটা সবটাই আল্লাহ ভালো জানে। ইসলাম আনসারী প্রশ্ন করছে, বাংলার নির্যাতিত মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, নির্যাতিত সংখ্যালঘুদের সম্বন্ধে কিছু বলুন, তাদের করণীয় কি? অবশ্যই সংখ্যালঘু ভাইদেরকে বলবো, এখানে সংখ্যালঘু বলতে শুধু মুসলিম তো হয় না, সংখ্যালঘুর মধ্যে খ্রিস্টান আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, সম্ভবত এসসি এসটি সম্প্রদায়ও পড়ে সংখ্যালঘুর মধ্যে। তা যদি আমার এটা মিস্টেক হয় তাহলে ক্ষমার নজরে দেখবেন, কিন্তু আমি যতটুকু জানি, তা সেই ভাইদেরকে একটাই বলবো, ভাই ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধানের যে অধিকার দিয়েছে সংখ্যা অনুপাতে ভাগিদারি, অতএব যতক্ষণ না এই সংবিধান অনুযায়ী আমরা চলবো, সংবিধান অনুযায়ী আমরা যতদিন না রাজনীতি করব, সংবিধান অনুযায়ী যতদিন না আমরা ভোট করব, সংবিধান অনুযায়ী যতদিন না আমরা চা পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হব, ততদিন আমরা আমাদের অধিকারও পাবো না, আমাদের বাড়ির বেটিরা সুরক্ষিত হবে না। আজকে দেখুন না, আদিবাসী সম্প্রদায়ের একটা ছোট্ট বোনকে, একটা বাচ্চাকে, একটা ফুটফুটে সন্তানকে, তাকে শারীরিক নির্যাতন করেছে, 3 টুকরো করেছে। কি হলো বিচার? আমার আদিবাসী ভাই বোনদের বলবো, আপনাদেরকে ভাবতে হবে আপনারা কাদের পিছনে ঘোরেন আর কাদেরকে আপনাদের মাসিয়া মনে করেন। নিজেরা সংগঠিত হন, নিজেদের ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে ভাগিদারি দিয়েছে সেই ভাগিদারির কথা নিজেদের ভাবতে হবে, না হয় কখনোই এই সমস্যা থেকে উঠে আসতে পারবেন না। ঠিক তেমনই এসসি এসটি ভাই, তারপরে মুসলিম সমাজের মানুষ, আজকে একটা কথা এখানে বলছি, জানি না এই কথাটা আমার বলা ভুল হয়ে যাচ্ছে কিনা। দেখুন, দীর্ঘ 79 বছর ধরে দেশ চলছে, স্বাধীন হয়েছে, বিহারে ভোট এসে গেছে, এটা কি ইন্ডিয়া জোট হয়েছে, সবাই নাকি এক হয়েছে। দেখুন, সে আমার একটা ভাইকে বাদ দিয়ে দিয়েছে। যারা 2% তারা বলছে আমরা মন্ত্রী হব, উপমন্ত্রী হব, মুখ্যমন্ত্রী হব। যে 12% সে বলছে আমি সিএম হব, হবারই অবশ্যই অধিকার আছে। কিন্তু যারা একটা বড় অংশ 29% কম বেশি, আজকে তাদের অবস্থা কি না, তাদের কোনো নেতা বানানো যাবে না। তোমরা আমাদেরকে সাপোর্ট করো, বিজেপিকে রুখতে হবে। বিজেপিকে রুখতে পাচ্ছেন? এই রুখবো আর বাঁচাবো, এই করতে 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 আমরা জীবনে নিজেদের একটা যে কায়েদ হওয়া, নিজেদের একটা লিডার হওয়া, নিজেদের বিষয় একটা ভাবা, আজ আমরা কিন্তু ভুলে গেলাম। না আমার আদিবাসী ভাই, না আমার দলিত ভাই, না মুসলিম সমাজের ভাই, কই? সংখ্যালঘু ভাইদেরকে বলবো ভাবতে হবে। আজকে খেয়াল করে দেখুন তো, যখন বিহারের বুকে সম্ভবত লালু প্রসাদ যাদবেরই ছেলে হবেন, উনি তেজস্বী যাদবী মনে হচ্ছে উনি, আমি অতটা ঠিক জানি না, তিনাকে মিডিয়া প্রশ্ন করছে, তেজস্বী যাদবী মনে হয় বললো উনি লালু প্রসাদ যাদবেরই ছেলে হবে মনে হচ্ছে। কি প্রশ্ন করছে? যে পুরো দেশে আই লাভ মোহাম্মদ সাল্লাম নিয়ে একটা চর্চা চলছে, আপনি এ নিয়ে কি বলছেন? বলছে আমি বিহার নির্বাচন নিয়ে চর্চা করছি। হায় 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 হায়, আপনি আবার আশা করছেন আমাকে মুসলিমরা ভোট দিক? আরে আমাদের হুজুর আমাদের জানের থেকে প্রিয়, আপনার নবীকে আপনি নাম নাও মান, আপনার তো মনুষ্যত্ব একটা কি বলে, আপনি একটা কলমও বলতে পারতেন যে অবশ্যই এটা উত্তরপ্রদেশের সরকার সংবিধান বিরোধী কাজ করছে। কেন? সংবিধানের 25 নম্বর আর্টিকেলের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ তার ধর্ম করবে, ধর্মের প্রচার করবে, ধর্মকে ভালোবাসবে, ধর্ম কথা মানুষকে শোনাবে, তার রাইট আছে, দেশ বা সরকার তার হস্তক্ষেপ করতে পারবে না। অতএব এটা ভুল হচ্ছে, এটুকু তো বলতে পারতেন। আর আমার কওমের মানুষ
যখনই হুজুরের উপর আঘাত হবে, ইসলামের উপর আঘাত হবে, আমরা সবাই মিলে রাস্তায় নেমে যে হই হই করবো, কিন্তু একবারও ভাববো না যে আমাদের উপরে আঘাত হলে আমাদের হয়ে কেউ লোকসভা বিধানসভায় যে বলবে, এমন লোক তৈরি করা কখনো আমরা স্বপ্ন দেখছি না। আমার ভাইয়েরা, আমার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিটা জাতের যারা গরিব অসহায় সংখ্যালঘু, আপনারা ভাবুন, আপনাদের ঘরের বেটিরা সুরক্ষিত নয়, আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চাকরি, কোনো জিনিস নিরাপদ নয় যতক্ষণ না ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের মান্যতা দিয়ে আপনারা সংখ্যা অনুপাতে ভাগিদারির কথা ভাববেন। চাকরি যদি 100 থাকে, যার যত সংখ্যা সে তত পাবে, লিডারের জায়গায় যার যত সংখ্যা সে তত পাবে। সব জায়গায় যতক্ষণ না এসে আমি অন্য কারণে আমি নিজের যেখানে অধিকার পাবো, আমরা সেখানে একটা গ্রুপ তৈরি করে আমরা যতক্ষণ না পার্টিসিপেটে ঐক্যবদ্ধ হব, ততক্ষণ আমাদের দুনিয়াবি চাওয়া পাওয়ার কখনো সমস্যা মিটবে না, এটা আমি মনে করি। একজন প্রশ্ন করছে, তিলোত্তমাকে খুন করা হলে সাথে সাথে তামান্না, আনিস খান খুন হলো, মুখ্যমন্ত্রী যাওয়ার সময় হলো, অথচ খগেন মুর্মু বিজেপির নেতা আক্রান্ত হলে মুখ্যমন্ত্রী দেখতে যায়, কি বলবেন? রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে, তাই উনি দেখতে গেছিলেন। আপনারা হয়তো আমার প্রশ্নের উত্তরটা শুনে আশ্চর্য লাগতে পারে, রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে, তাই উনি দেখতে গেছিলেন। বিজেপির লোক মরে গেল না বেঁচে আছে, সেই উদ্দেশ্যে দেখতে গেছিলেন। তবে আমি কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে, বিশেষ করে আমার ভালোবাসার মানুষদেরকে বলবো, একটা জিনিস ভাবার বিষয়, এই যে প্রশ্নটা করেছেন এটা বিরাট বড় প্রশ্ন। যে আনিস খানকে অভিযোগ, পুলিশ আনিস খানের বিষয়ে অভিযোগ উঠেছে, পুলিশ তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিচ্ছে। তারপরে আবু সিদ্দিককে পুলিশ থানার মধ্যে পিটিয়ে মেরে দিল ঢোলাতে। তারপরে তামান্না, ছোট্ট একটা বোন, যার রাজনীতির কোনো পরিচয় নেই, তার বাবা কি করে মা কি করে বাদ দিন না, তার কথা বলুন, ছোট্ট একটা বোন, সে কলতলাতে ছিল, পানির ব্যবহার করছিল, সে যাই করুক পানি কলতলাতে ছিল, সেই জায়গায় বোম ফাটিয়ে উৎসবের মতো আনন্দ করে তাকে হত্যা করা হলো। আর আমার তিলোত্তমা বোন একটা লেডি ডাক্তার, আজকে তিনি ইসলাম ধর্মের না হলেও তিনি তো গরিব, অন্য ধর্মের হলেও গরিব। তো আজকে এদের কাউকে দেখতে যাবার সময় আমার রাজ্য সরকারের হলো না, এদের বিষয়ে কোনো রকম জিনিস ভাবার না, মানে তাদের পাশে দাঁড়াবার দেখার রাজ্য সরকার সময় নেই। আপনারা কি জানেন, ওই যে পুলওয়ামা ঘটনায় আমার বাংলার যে এক সেনা শহীদ হয়ে গিয়েছিল, কি নামটা একটু ভুলে যাচ্ছি, পিন্টু না মিন্টু কি নাম ছিল, ঝন্টু আলী, সরি ঝন্টু আলী দাদাকেও দেখতে যাবার কিন্তু আমার রাজ্য সরকারের সময় ছিল না, যে আমার দেশের গর্ব, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু খগেন মুর্মু বিজেপির একটা এমপি এবং টিএমসি থেকে বেরিয়ে গিয়ে বিজেপির এমপি, তাকে দেখতে চলে গেল। বাহ বাবা বাবা, তাহলে ভাবুন, আমি যে বলতাম টাকা রিপিট আর রিপিট, কবে ভাববেন, বিশেষ করে এই সংখ্যা লঘু মুসলিম সমাজ কবে ভাববেন? আজকে বড় দুঃখ, কেউ কখনো তার কওমের কেউ নেতৃত্ব দিলে তাকে দালাল বলে না, শুধু মুসলমান। সেই দেখুন ঐসিকেও দালাল বলছে, এখানে নওশাদকে বলছে, আব্বাসকে বলছে, আর হচ্ছে কেস করবে কে? এনআরসির বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে, সি এর বিরুদ্ধে, বা মুসলিম সমাজের অধিকারের জন্য লড়বে কে? বা পিছিয়ে পড়া আদিবাসী দলিত সাঁওতাল বাগদি ধরবে কে? সেই নওশাদ। আর ওখানে সেই বিল ফাটছে কে? আমাদের ভাই, উনি কথা বলছি সাহেব, কিন্তু দেখুন ওনাকেও দালাল, ইনাকেও দালাল। এইটা কি চলছে? আর অথচ দেখুন টিএমসির মমতা ব্যানার্জি, সে একজন সে তামান্নাকে দেখতে গেল না, আনিস খানকে দেখতে গেল না, এরা মুসলমান। আর তিলোত্তমা বোন গরিব, ঝন্টু আলী একজন দেশের গর্ব, দেখতে গেল না, মুসলমান। অন্য কি কারণ আছে বলুন না, কিন্তু চলে গেল ওখানে। আর একটা বিষয় এখানে দেখুন, এই মারপিটটা একটা সাজানো নাটক, এটা পুরো তৈরি করা হয়েছে, কারণ বিজেপি খোরাক পাচ্ছে না, বিজেপিকে খোরাক দিবার জন্য। কারণ যতজনের কেস হয়েছে সব শুনছি মুসলমান, কিন্তু তাদেরকে মুসলমান বলে পরিচয় হচ্ছে, কিন্তু তাদের রাজনীতির পরিচয় কি? টিএমসি। তারা টিএমসির জন্য মারপিট করলো, কিন্তু প্রচার হচ্ছে কি? মোল্লারা মেরেছে, মুসলমান মেরেছে, জিহাদি মেরেছে। 24 ঘন্টার মধ্যে 26-এর পরে বিজেপি শুভেন্দু নাকি কিরম কি একটা বক্তব্য দিচ্ছে,
প্রতিশোধ নেবো। হ্যাঁ, তো সেন্টারে বসে আছে, এত রাজ্যে বসে আছে, 26 ঘন্টার মধ্যে নাকি এই সব ড্রামা চলছে, নাটক চলছে, একটা ভয় দেখাও, ইস্যু। অতএব এই জিনিসগুলো আমার পিছিয়ে পড়া এবং গরিব মানুষদেরকে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজকে ভাবাবো যে দেখুন আপনার রাজ্যের সিএম। সবচেয়ে বড় আর একটা বিষয় বলি, ভাঙনে ওই যে কি নাম যেন, রজ্জাক খান, সে টিএমসি করে, তার ভালো লাগতো, কিন্তু তার যে দাপট বক্তব্য, সেই ছেলেটাকে তাদেরই দলের একটা অংশ যারা জেলের মধ্যে এখন আছে মেরে দিল। কই একবার দেখতে গেছে? না। আরে মুসলমান মরছে মরুক, না হয় বলতে পারে যে পথচারী কুকুরকে মিড ডে মিল দেবো, মুসলমানদের ছেলে মাদ্রাসায় পড়ছে মিড ডে মিল দেবো না। অর্থাৎ যাদের কাছে পথচারী কুকুরের থেকে মুসলিম ছেলেরা আরো নিকৃষ্ট, তারা মুসলমান মরে গেল দেখতে আসবে, আশা করাটাই ভুল। যিনি প্রশ্ন করেছেন ভাই আপনি কিছু করার নেই, আশা করে কি লাভ। তবে মনে রাখবেন, টাকা রিপিট আর রিপিট, যে অন্য অন্য রাজ্যে বিজেপি যা করছে এই রাজ্যে টিএমসি তাই করছে। এরা দুজনাই নাগপুরের আরএসএস এর ইশারায় চলছে। এর দিনের মতো পরিষ্কার, বুঝতে যত তাড়াতাড়ি পারবেন তত ভালো, আর না হয় যেদিন সময় হবে সেদিন বুঝবেন। আবার কি নুরুদ্দিন মন্ডল প্রশ্ন করছে, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছে, এ নিয়ে আপনি কিছু বলুন। মুখ্যমন্ত্রী সর্বসময় বিজেপিকে সহযোগিতা করে, বাংলায় বিভ্রান্ত ছড়ায়, নাটক ছড়ায়, বাংলার মানুষকে বোকা বানায়, সর্বসময় কেন্দ্রকে সহযোগিতা করে। কোথায় কিছু রাস্তায় নেবে, এনআরসি সিএ ক্যা ছি ছি করে মানুষের মাইন্ডকে ঘুরিয়ে দিল। কি হয়েছে? একটা কেস করেছে। আজকে এসআইআর কেরলের সরকারকে আমি ধন্যবাদ জানাই। কেরলের সরকার ডাইরেক্ট জরুরি বিধানসভা সেখান থেকে অনাস্থা ডেকে বিল পাস করে কেরলে এসআইআর হবে না বিল পাস করে দিয়েছে। তো আমার রাজ্য সরকার যদি এসআইআর না চায়, তাহলে তিনার তো 230টা না কটা না কি 14-15টা কি এমএলএ আছে, তো সব ডেকে আর বাকি ডেকে কি বলে একটা বিল পাস করে লিখ না, সব তো তার যে আমার রাজ্যে এসআইআর হবে না। এদিকে বলছে এসআইআর এইটা সেটা করতে দেবো না, আর দেবো না। আবার উপরন্তু এসআইআর এর জন্য টাকা খরচ করছে, এত টাকা বাজেট, কত 200 না 21 কোটি, 221 কোটি টাকা বাজেট। তারপরে আবার গ্রাউন্ড লেভেলে ওই যে এসআইআর করতে গেলে যেসব কর্মচারী লাগবে, সেই কর্মচারীদের ঘরে সহযোগিতা করছে, সব করছে। আবার বাইরে বেরিয়ে বলছে এসআইআর এসআইআর। এসব মানুষকে বুঝতে হবে। মানুষ যদি তার নিজের ভালোটা না চায়, আমরা হাজারবার বলেও কখনো ভালো হয় নাকি? এবারে বুঝবেন যখন নাম বাদ চলে যাবে মাথায়, তখন হাত পড়ে যাবে, দেখবেন ইনি ওই হই হই করে নাচবে, তুমি তখন জেলে যে বসে থাকবে ক্যাম্পে গিয়ে। অর্থাৎ এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। আমার কথা খারাপ লেগে কি জানি না, আমার ভাই বলে বলছি না, নওশাদের পাশে তোমরা সাথ দাও। কারো কোনো কাগজপত্র সমস্যা থাকে আর থেকে ঘাবড়াওনি, সমাধানের রাস্তা আছে। কে বলেছে নেই? তুমি কি বানে ভেসে এসছো নাকি? তুমি কি অন্য জায়গা থেকে এসছো নাকি? তুমি এই দেশের ছিলে, আছে, থাকবে। একটা কোনো যদি নাগরিকের উপরে জুলুম হয়, আমরা সারা বাংলা আন্দোলন করবো, অচল করে দেবো। কিন্তু তোমাকে তো জাগতে হবে। তুমি কার পিছনে দাঁড়িয়ে আছো যে এদিক থেকে খরচ করছে স্যারের জন্য 221 কোটি না কত কোটি টাকা কম বেশি বাজেট করছে, কর্মচারী দিচ্ছে স্যারদের লাগু করার জন্য, কাজ কম্পিউটার হোমটা কাগজপত্র দেখার যে লোক লাগবে সেই লোক দিচ্ছে, সেই সরকারের পিছনে তুমি হই হই করছো। আরে এরা তোমাকে ফাঁদে ফেলছে, ফাঁদে ফেলে বিজেপির দ্বারা তোমাদেরকে শেষ করছে। অতএব জাগো, বোঝো, আর না হয় প্রচুর বড় বিপদ হবে, প্রচুর বড় বিপদ হবে। আর এইসব কথা বলে দেবো যেই টিএমসি লোকেরা কোনো দিক দিয়ে পারবে না। ওই আমার আজকে এডিট করবে, কাটবে, এই হয়েছে, এই করেছে, তারপরে এখন এআই দিয়ে ফটো কে করবে, এটা সেটা করবে। তবে মনে রেখে দিও, আমাকে যতই তোমরা আঘাত দিও, আমি আমার ব্যক্তি জীবনের আঘাত নিয়ে কখনো ভাবি না। আমাকে অনেক ছেলে শোনায় আমার সাথে থাকে, আপনার দূরে কি বলছি, ওতে কি যায় আসে। আমি ওপেন বলছি, যদি মানুষ আমাকে পছন্দ করে আলহামদুলিল্লাহ, না পছন্দ করে তাও আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রসুল ছাড়া কারো দিকে তাকিয়ে নিই। আমার দায়িত্ব হক কথা বলা, মানুষকে বাঁচাবার চেষ্টা করা, চেষ্টা করছি। আমি 100 বার বলছি জাতিকে জাগো। একদিন জাতি যখন যদি বিপদে পড়ে যায়, সেদিন কমসে কম জাতি না বলে যে তোমাকে জাগাবার ছিল না। আমি 100 বার জাগাচ্ছি,
তোমার নবীর বংশের আওলাদ হিসাবে জাগাচ্ছি, দাদা হুজুরের খুন হিসাবে জাগাচ্ছি। বোঝো, ভাবো, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের কথা অনুযায়ী তোমাকে সংখ্যা অনুপাতি ভাগিদারি পার্টনারশিপের পাওয়ার দরকার আছে। আমি একজন পীরজাদা হিসাবে, ধর্ম প্রচারক হিসাবে ধর্মের দিকে নেমে গেছি, আমি ডাইরেক্ট যেতে পারছি না। যাওয়া যে চলবে না তা নয়, তাই আমি আমার ভাইটাকে তোমাদের জন্য ছেড়ে দিয়েছি। সে রাস্তা ঘাটে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কখন উত্তরবঙ্গে, কখন এখানে, কখনো সেখানে। আরে তোমরা তার সাথ দিচ্ছ, যারা দিচ্ছ তো অবশ্যই ধন্যবাদ, কিন্তু যারা বিরোধী করছে একটা বার ঠান্ডা মাথায় ভাবো কেন বিরোধী করছে। যদি বলো না আমার ইনকাম হচ্ছে টিএমসি থেকে, তাহলে তো তোমার জন্য আমার কিছু বলার নেই ভাই। যে হারাম খাওয়াতে বড় খুশি হয় যার দিল, সে আল্লাহ রসুলের কথা মানে না, সেই মুসলমানকে আমি কি বুঝাতে পারি। পাশাপাশি আমার অমুসলিম ভাই, এসসি এসটি ওবিসি ভাইদেরকে বলবো, ভাবুন, উত্তরপ্রদেশে 5,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে। আমার রাজ্য, আপনাদের এলাকায় এলাকায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। ছেলেপুলেগুলো পড়বে কোথায়? মিশনে টিশনে বড় লোকের ছেলেরা পড়বে, আপনারা পড়াতে পারবেন তো? অতএব সেই জায়গা ভাবুন, ভাবুন, ভাবুন। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে নিয়ে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ান। তামান্না প্রশ্ন করছে, শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশ থেকে নাকি 1 কোটি মুসলিম এসেছে এই 10 বছরে। এত বড় বড় মিথ্যা উস্কানিমূলক কথা বলার জন্য পুলিশের ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? আমার তামান্না বোনকে বলবো, বোন, শুভেন্দু অধিকারী শুনেছি বাবা মা তিনারাও নাকি বাংলাদেশি। অতএব কোন মুসলমান এসেছে বাংলাদেশ থেকে? সেন্টারে তারা বসে আছে, রাজ্যে তারা বসে আছে, সব তাদের হাতে দপ্তর পাওয়ার। তাহলে তো নাম ধরে তুমি অমুক দিন এসেছিলে, তুমি অমুক দিন এসেছিলে তো ধরে নিতে পারে। তো এগুলো শুধুমাত্র হিন্দু মুসলমান বাইনারি করে হিন্দু সমাজের ভাইদের প্রিয় হবায় এবং মুসলিমদেরকে ভয় দেখে টিএমসির কোলে তুলবে, এই বাইনারিরা দুজন করতে চলেছে। আমি আবার বলছি, ইনারা এক পরিবারের ভাই বোন, নাগপুরের ইনারা সব সন্তান, নাগপুরের আপনজন ইনারা, নাগপুরের সঙ্গে যোগাযোগ রেখেছে। অতএব কেউ দেশের মাথায়, কেউ ওই রাজ্যের মাথায়, কেউ এই রাজ্যের মাথায়। আর পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিম সমাজ একটা বড় ফ্যাক্ট। এখানে যদি ডাইরেক্ট ওই কট্টরবাদী বিজেপিকে বসানো হয়, এটা সম্ভব নয়। তাই নাগপুর সেকুলার মুখ মমতার মতো একটা, কিন্তু ভেতরটা কঠোর বাহ্যিক সেকুলার, এরকম কাউকে বসিয়ে রেখেছে। অতএব এই জায়গাটাই বুঝতে হবে, শুভেন্দু অধিকারীকে প্রশাসন ধরবে না। কেন ধরবে না? প্রশাসনটা টিএমসির, আর টিএমসিটাকে শুভেন্দু অধিকারীরই। শুভেন্দু অধিকারী এখনো টিএমসির লোক, শুধুমাত্র বিজেপিতে গেছে নয়, পাঠানো হয়েছে যাতে করে বড় বড় কথা বলে মুসলমানদের ভয় দেখে মমতার কোলে রাখবে, আর হিন্দু বা খ্রিস্টান বা অন্য যেসব সম্প্রদায়ের ভাই আছে তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করার মধ্যে একটা চেষ্টা তৈরি করবে। এটা হলো তার কাজ। না হয় বলুন, দিদি দাদাকে ভাইকে ডেকে চা খাওয়াচ্ছে, দেখছেন না? হ্যাঁ, এত বড় বড় জিনিসগুলো আজকে যেটা ঘটলো, খগন মুর্মুকে মারলো, এই মারার পিছনে দোষী কারা? এই মারার পিছনে দোষীর সর্বপ্রথম দোষী হলো শুভেন্দু অধিকারী। সে যেভাবে বড় বড় লেকচার, ভাষণ, কি বলে, মুসলিমকে বিশেষ করে টার্গেট করে যেভাবে সমাজ সংবিধান বিরোধী এবং সম্প্রীতি নষ্ট করা বক্তব্য যেভাবে দিয়েছে, একটা দ্বিতীয় নম্বর দোষকার আমার রাজ্যের সিএম। সে কি বলতো, মা বোনেরা খুন্তি কাটারি কি ঝাড়া ঝুটি সব নিয়ে বেরোবে। আরে এ কি কথা? আপনি মানুষকে চাগাচ্ছেন কেন, উগ্র করছেন কেন? তো সেই হলে বলুন, একটা রাজনীতির নেতাদের মুখে যদি এরকম কথা হয়, তাহলে তো ভাববে আমার দিদি আছে, কুরুল কাটারি ঝাঁটা নাকি কম সালে বেরোতে বলেছে চ। কিন্তু আজকে সেই ভাইগুলোর কি খবর? দিদি তো গিয়ে আমে দুধে মিশে গেল। আপনাদের কি অবস্থা? অতএব ভাবেন, ভাবেন, ভাবেন। প্রশ্ন করছে, মুর্শিদাবাদ গঙ্গা ভবনে প্রচুর পরিমাণ গরিব অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের পর গ্রাম গঙ্গা ভবনে চলে গিয়েছে। সেখানে সমস্যা সমাধানের জন্য দেখতে গিয়েছেন নওশাদ সিদ্দিকী, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যাওয়ার সময় গরিব মরছে, আবার বিশেষ করে ওখানে বেশিরভাগ শুনছি অমুসলিমও আছে, মুসলমান মরছে। 500 টাকা 1000 টাকা দিয়ে পুষে রেখেছিলাম, কাজ মিটে যাচ্ছে, ভেঙে চলে যাচ্ছি, যা মরে জায়গা যা, ঘর চলে যাচ্ছে, যা মরে যা, ওসব কি দেখার দরকার? এইসব মেন্টালিটির লোক তৈরা। অতএব এই জায়গায় আমি কি বলবো? এই জায়গায় আমি একটাই কথা বলবো, শিক্ষালীন আজ বিপদে আপনারা পড়েছেন। আমার যতটুকু আছে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম হোক আর অমুসলিম হোক, এই গঙ্গা ভাঙন যেন মহান স্রষ্টা রুখে দেন, রুখে দিয়ে আল্লাহ আপনাদেরকে বাঁচাক এই দোয়া করি। তবে রাজ্য সরকার গরিবদের ঘরে বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে মানুষ মনে করে না, নাই বলে দুধেল গাই, আর নাই বলে আবার বলছে একবার ঘুরিয়ে রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো তো মুসলমানদের বাচ্চাদের দেবো না যারা মাদ্রাসায় পড়ে। অতএব আমরা 500,000 টাকায় ভোট বিক্রি করেছি, কথা বুঝে আসছে, তা তার প্রতিফলন এখন হচ্ছে। এই জায়গায় আমাদের ঘর ভাবতে হবে। আমার ওই ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ উদ্ধার করুক। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা ধর্মের মানুষ, ছোট ছোট বাচ্চারা বিপদে পড়ছে, জীবজন্তু বিপদে পড়ছে। চেষ্টা করুন যাতে করে এমন সরকার তৈরি করা যায় যে কংক্রিট বাঁধ বেঁধে দেবে, সেরকম সরকার তৈরি করুন। ওয়াদা নয়, ওয়াদা অনেক হয়েছে, যদি না দেয় তাকে সরিয়ে দিতে হবে। অতএব যে ক্ষমতায় আছে এখনো সময় আছে, ওই 26-এ এলে করে দেবো, তাহলে ওই ঘাটারের মাস্টার প্ল্যান হবে। ঘাটারের মাস্টার প্ল্যান যেমন হয় না তেমন হবে না, এখনই রয়েছে। মাল ফেলো, কাজ শুরু করো। 6 মাস বাকি আছে, 6 মাসে অনেক কিছু হয়ে যায়। না করতে পারে অনেক লোক আছে করার, সরকার শুধু পয়সা দিক না, অনেক ইঞ্জিনিয়ার অনেক কোম্পানি রয়েছে, কিন্তু না করবে না, পড়ছে মরবে, যা গরিব মানুষ মরবে তো কি হয়েছে, এই ধরনের মেন্টালিটি গভর্নমেন্টের। তাহলে তার বিষয়ে আমি কি বলবো? আমার কথা তার কিছু আসর হবে? সে তো জানে আব্বাস সিদ্দিকী যতই চিল্লাক, মসজিদের ইমাম আমি কিনে রেখেছি। তা বলে সব ইমাম নয়, অনেক ইমাম ভাইরা পরিবর্তন হচ্ছে, যারা পরিবর্তন হচ্ছে তাদেরকে আমি ভালোবাসা দোয়া এবং আমি অত্যন্ত খুশি হচ্ছি। শেখ ইমরান প্রশ্ন করছে, ভাইজান ভাঙড়বাসীর জন্য কিছু বলুন, ভাঙড়বাসী কষ্টের মধ্যে আছে। ভাঙড়বাসীর জন্য আমি তো সব জায়গায় দোয়া করছি। ইমরান ভাইকে বলবো, বিজয় এত সহজে আসেনি। দেশ স্বাধীন হয়েছে টন টন রক্তের বিনিময়ে, ইংরেজ পুলিশদের বিরুদ্ধেও দেশবাসীকে লড়াই করতে হয়েছে, তারপরে বিজয় এসেছে দেশের। তাই ভাঙড়বাসীকে বলবো, আমি দোয়া করছি, আপনারা ধৈর্য ধরুন, সবর করুন, এবং প্রত্যেকটা মানুষকে বলবো, কারো প্রতিবাদ যখন করবেন ভাষাকে ঠিক রেখে প্রতিবাদ করুন। সামনের মানুষ সে যদি অসভ্য হয়, তার প্রতিবাদ করার জন্য আপনি অসভ্য হবেন না। হ্যাঁ, কেউ যদি জুলুম করে তাকে আপনি বলুন, তার বাপ-মা তুলবেন না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি আমার ভালোবাসার মানুষ হলেও মেনে নেওয়া যায় না, সবকিছুর নিয়ম আছে। আপনি তাকে বলুন, দুপায়ে পশু বলুন, জালিম বলুন, খুব রাগ যদি হয়, মুনাফিক বলুন। আর ওয়ালেম উলামাদের বিষয়, যেটা কেউ ভুল করলে ফতোয়া দেশের আলাদা বিষয়, কিন্তু কারো বাপ মা তুলবেন না। এক। দ্বিতীয় নম্বর কথা, এত সহজে বিজয় হয়নি ভাই, ধৈর্য ধরতে হবে, এগিয়ে যেতে হবে। কেন ভাঙড়ের মানুষ, আপনারা নিজেকে কতটা চিনতে পারছেন জানি না, একটু বাইরে বেরোন, বাইরে বেরিয়ে দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর যেখানেই যাবেন, কোন মানুষের কাছে যে বলুন আমি ভাঙড়ের মানুষ, আপনাকে কি রেসপেক্ট করে একটু দেখে নিন, একটুখানি শুধু। এটা আগে ছিল না, এখন দেখুন কেন করে, বাকিটা উত্তর বুঝবেন। আপনি একটু যান, তাহলে আপনারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, এই সম্মানের জন্য আপনারা পান। আপনারা পুরো স্রোতের উল্টো দিকে, সবাই যেখানে গা ভেসিয়ে দিচ্ছে, জিতার পরও গা ভেসিয়ে দিচ্ছে, আপনারা ছোট ছোট মানুষ, আব্বা আম্মা ভাই বোনেদের দোয়া আশীর্বাদ নিয়ে, স্ত্রীর বাচ্চাদের কথা ভুলে গিয়েও আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, এবং প্রশাসন রাজ্য সরকারের পক্ষপাতিত্ব নিয়ে আপনাদের উপরে জুলুম করছে, তারপরেও যে আপনারা দাঁড়িয়ে আছেন, কোনো অংশে আপনাদের ঘরে বীর ছাড়া অন্য কিছু বলা যায় না। তাই আপনারা ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরুন। অবশ্যই বিজয় শুরু আপনারা করেছেন, একদিন আপনাদের থেকে পুরো সমাজে বিজয়ের ছবি ছড়িয়ে যাবে। আর আমি আশা করছি এবং দোয়া চাইছি, আগামী দিন ভাঙড়বাসী আপনাদের মতনই এই বাংলায় আরো কয়েক জায়গা দেখতে পাবেন, যারা আপনাদের পথেই হেঁটে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে বিজয় আনবেন ইনশাআল্লাহ। 14 অক্টোবর মঙ্গলবার
কদমগাছি মিলন সংঘের মাঠে আপনার প্রোগ্রাম আছে। হ্যাঁ 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 14ই অক্টোবর কদমগাছি, 1 মিনিট, মিলন সংঘের 14ই অক্টোবর কদমগাছি মিলন মিলন সংঘের মাঠে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির পরিচালনায়, দত্তপুকুর থানা শাখা কমিটির পরিচালনায় একটা ধিৎকার সভা আছে। আই লাভ মোহাম্মদ সাল্লাম লিখার জন্য যারা ব্যানারে লিখেছিল তাদেরকে যে প্রশাসন, উত্তরপ্রদেশের কানপুরে প্রশাসন অ্যারেস্ট করেছে, এটা অত্যন্ত ধিৎকার, পুলিশ সমাজের জন্য কলঙ্ক, ভারতের ইতিহাসে এটা একটা কালো অধ্যায়, সংবিধান বিরোধী একটা কাজ। এবং আমার বাংলা তো নবী দিবসে আসার জন্য শিশু, মহিলা সহ ঘর ছাড়া করে যে কারেন্টের তার কেটেছে, দক্ষিণ 24 পরগনা ঘটকপুকুরের যে প্রোগ্রামে আসার দরুন এই যে সন্ত্রাসী, এই সন্ত্রাসীটাও সংবিধান বিরোধী এবং ডাইরেক্ট ইসলামের উপরে আঘাত, সংবিধানের উপরে আঘাত। তাই এরও ধিৎকার। পাশাপাশি ওয়াকাফ সংশোধনী আইন 2025 প্রত্যাখ্যানের দাবি আহলে সুন্নাত ওয়াল জামাত আজও চালিয়ে যাচ্ছে। সেই দাবি তোলার জন্য আমাদের এই সমাবেশ 14ই অক্টোবর 2025 মঙ্গলবার কদমগাছি মিলন সংঘের মাঠ, সেই মাঠে আপনাদের সকলকে দলে দলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অবশ্যই এটা দত্তপুকুর আহলে সুন্নাত ওয়াল জামাত থানা শাখা কমিটির পরিচালনায় প্রোগ্রামটা হচ্ছে। আমাকে তারা ইনভাইট করেছে। আমি 3টের মধ্যে পৌঁছাবো, কি 3:30-এর মধ্যে আমি পৌঁছাবো, বক্তব্য রাখবো। আপনারাও সকলে দলে দলে আসুন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আমি আবার বলছি, জাত ধর্ম তার কাছে, দেশ সবার, এদেশে ধর্ম সবাই স্বাধীনভাবে পালন করতে পারবে, কিন্তু বারবার আমাদের উপরে আঘাত দেওয়া হচ্ছে, আমাদের হয়ে কেউ বলার নাই। দ্বিতীয় নম্বর কথা, পিছিয়ে পড়া সংখ্যালঘু যত সম্প্রদায়ের মানুষ আছেন, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী নিজেদের পায়ে নিজেরা দাঁড়ান। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের সবাইকে জায়গা দিচ্ছে, এটা একটা স্টেজ। আপনারা আসুন, নিজের জন্য, নিজের অধিকারের জন্য, নিজের জায়গা, নিজের ভাগিদারি লিবার জন্য আসুন। পাশাপাশি আজকের যে মহল পুরো ভারতবর্ষ জুড়ে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশকে বেকারত্ব বাড়িয়ে চলেছে, শিক্ষাকে ধ্বংস করছে, 25,000-এর উপর স্কুল বন্ধ করেছে কম বেশি, ওয়াকাবের 75,000 বিঘে জায়গা লুট করছে রাজ্য সরকার, তারপরে চাকরিজীবীদের উপরে যে অত্যাচার জুলুম হচ্ছে, যে ঘোটালা হচ্ছে, একজন ইমানদার মুসলমান হিসাবে আমার ধর্মের শিক্ষা বলছে, জুলুমকে যে সাথ দেয়, জুলুম করছে জেনে ও জালিমকে যে সাথ দেয়, আল্লাহ রসুল বলছে সে ইসলামের মধ্যে থাকে না। তাই ইসলাম ধর্মের মানুষকে বলবো, রাজনীতি করছেন করুন, ব্যবসা করছেন করুন, যে ব্যবসা, যে রাজনীতি, যে মিল বন্ধনে আপনি ধর্ম থেকে বেরিয়ে যাবেন, ওখান থেকে আপনি ফিরে আসুন। বর্তমান কেন্দ্র সরকারের জুলুম এবং বাংলার রাজ্য সরকারের জুলুম আমাদের কাছে জানা নয় এমন কেউ নেই। এরপরেও যদি আপনি রসুলের উম্মত হন, আখিরাতকে বিশ্বাস করেন, ভয় করেন, এই জালিমকে কখনো সাপোর্ট করে জুলুমের পক্ষে দাঁড়িয়ে এই ইসলামের পক্ষে থাকতে পারেন না। এটা রাসূলের হাদিস। আজ অনেক উলামা ভাইরা, তাদেরকে উলামা বলছে এই জন্য কেন, উলামার ইউনিফর্মে তারা, উলামার নামে তারা, উলামার দাবিতে তারা, কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তারা উলামা নয়, তারা উলামা লেবাসে, উলামা সুরাতে তারা হলো মুনাফিক। আল্লাহ নবী যাদের সম্বন্ধে বলেছে, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে আখিরি জামানায় একদল উলামা দাবিদাররা। তারা তাগুতি শক্তির দলদাস হবে, দুনিয়ার অর্থ তাগুতি শক্তির জন্য তারা দালালি করবে। তাগুতি শক্তি কাকে বলা হয়? যারা ক্ষমতার জোরে নিজে তো কুফরি করেছে, ওই কুফরিকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, যেমন আমরা সবাই জানি। আজকে এই পর্যন্ত।
আল্লাহ যদি তৌফিক দেন আলোচনা হবে। প্রতি শুক্রবার দরবারে থাকি। কারো কোনো আমার বিষয়ে জানার থাকলে আসবেন, বলবেন, কোনো অসুবিধা নাই। আর একটা কথা, বা এই লাইভেও প্রশ্ন করতে পারেন, উত্তর দেবো। আর একটা কথা, সামনে সপ্তাহ থেকে আমি 2-5টা প্রশ্ন করব, আপনারা কিন্তু উত্তর দেবেন। ভিডিও বানিয়ে উত্তর দিয়ে লিঙ্ক পাঠাবেন, শেয়ার করবেন, আমি দেখব। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।